ওয়েলকাম টু মাই চ্যানেল নিচে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসাতে আজকে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। আর আজকে কী বার বলো তো বন্ধুরা, আজকের হচ্ছে বৃহস্পতিবার। তো সবাইকে গুড মর্নিং। আর আমি দেখো চলে এসেছি সকাল সকাল বাসি কাজ সেরে নাইটি চেঞ্জ করে আমি রান্না করতে চলে এসেছি। তো এখন যাব চাল বার করতে, চালটা ধুয়ে নেব, নিয়ে আর এই দেখে দেখো মাছটা ধুয়ে নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছি। তাহলে কী হবে বলো তো, তেলটা মাছটা আর ফুটবে না তেলে দিলে। আর এদিকে হচ্ছে মেটে আলু। আর তোমাদের একটাই টিপস দিচ্ছি, মেটে আলু দেখো লোদ করে না, তা তোমরা কী করবে বলো তো, নুন দিয়ে না ভালো করে মাখিয়ে নেবে, তাহলে না লোদটা কেটে যাবে। তা আমি দেখো নুন দিয়ে কিন্তু ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি। আর এটা করলে কি হয়, লবণ ডোবাতে লোদ ভাবটা কেটে যায়। দেখবে ট্যাংরা মাছের জ্যান্ত মাছগুলো লবণ দিয়ে চটকায় না, সেরকমই এইগুলোতে লবণ দিয়ে চটকালে না দেখো লোদ কিন্তু একদমই নেই, সব ছাড়িয়ে গেছে দেখতে পাবে। এখন তো এই জলটা আর এই যে ভালো জল দিয়ে আবার ধোবো যখন বুঝতে পারবে জলটা কত সুন্দর পরিষ্কার, তাহলেই বোঝা যাবে যে লোদ আসে কি না। তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর মেটে আলু দিয়ে আর নিরামিষই তরকারি করবো। ওর মধ্যে চিংড়ি মাছ খুঁজেছিলাম কালকে কিন্তু পাইনি। আর এখানে আমি এখন বাটনা করে নিচ্ছি, কি বলো তো, আদা বেটে নিচ্ছি আলুর তরকারিতে দেওয়ার জন্য। এই যে আর বাটবো হচ্ছে সর্ষে পোস্ত, এইগুলো বাটবো তো পাবদা মাছ করবো বলে। তা চলো, আর এই যে আদা বাটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কতগুলো। আর এখানে আমি এবার চালটা ধুয়ে নেব। চালটা আমি অনেকক্ষণ ধরেই ধুই, 3-4 বার করে ধুয়ে নিই, যত সময় না পরিষ্কার জল বেরোয় তত সময় আমি ধুতে থাকি। আর একটু হলে চালটা পড়ে যেত দেখতে পারলে। তো চলো কাজ করতে থাকি, তোমরা সাথে থাকো আমার, দেখতে থাকো ভিডিওটা। তারপরে দেখো এখানে আমি তরকারিটা এবার বসিয়ে নেবো। তো এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে মেটে আলুও নিয়েছি আর কটা নর্মাল আলুও নিয়েছি একটা। তো সেগুলো আমি ভালো করে কেটে ধুয়ে তোমরা তো দেখতেই পেলে। এবার আমি ভালো করে না কষাতে থাকবো, নুন হলুদ দিয়ে আর আদা বাটাটা দিয়ে কষাতে থাকবো। আর এর মধ্যে জিরে বাটাও দিয়েছিলাম, এই যে আদা বাটাও দিয়ে দেবো, দিয়ে ওইদিকে তরকারিটা কষাতে থাকি। আর এইদিকে আমি আবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এগুলো বেটে নিই ভালো করে। তো ওদিকে তরকারিটাও হতে আসে আর এদিকে আমার কাজও হচ্ছে। তাই দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি তরকারিতে জল ঢেলে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ওইদিকে বাটনাটা পুরো ফিনিশিং করে নেব। আর বাটনা যত ফিনিশিং হবে না তত তরকারিটার টেস্টটা হয়, সেটা আশা করি তোমরাও সবাই জানো। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে। আর এই আলুটা এত সুন্দর, আলুটা না যে বাবা আর মা এসেছিলো নিয়ে এসেছিলো, সেই আলু কত সুন্দর গলেও গেছিলো। তাই দেখো আমার কিন্তু তরকারি হয়ে গেছে। আর ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নিচ্ছে। আর এইদিকে কিন্তু পাবদা মাছের জন্য সব মশলা করাও হয়ে গেছে। আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে এসছে, ভাতটাও নামিয়ে নেবো। আর এদিকে দেখো পাবদা মাছটাও কিন্তু হয়ে গেছে। আর পুরো রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, যে আলুর তরকারিটা। আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল আজকে দুটো রান্নায়। আর এদিকে হচ্ছে কালকের একটু ডাল ছিল, সেটা গরম করে নিচ্ছি। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কী নিয়ে এসছে বলো তো, হেডফোন আর এটা ঘড়ি। এটা গিফটের জন্য, মানে বিয়েবাড়ি যাব সেই তার জন্য গিফটটা, তো তোমাদের সাথে বলেই দিলাম। আর এইটা হচ্ছে হেডফোন হচ্ছে আমার জন্য। আর এটা বোট কোম্পানির হেডফোন, অনেক দিন দিয়ে তোমাদের দাদাভাই বলছিল আমাকে দেবে বলে আর দেওয়া হয়ে ওঠেনি।
ঘুরতে যাওয়া হলো, মানে নানান রকম এদিক ওদিক করে আর দিতে পারিনি। তা আজকেরই কিনে দিল ছেলে, আর ওর বাবা গেছিলো দোকানে, গিয়ে নিয়ে এসছে। তো সেটা এখন আনবক্সিং করছে ছেলে, ও বলে আমিই করবো। তা দেখে নাও এক ঝলক। আর আজকের এই গিফটটা কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে, আর কিরম হয়েছে বলো। এই যে ছেলে দেখিয়ে দিচ্ছে, আর ওর সাথে একটা চার্জ দেওয়ার জন্য একটা জ্যাক দিয়েছে। আর এই যে হচ্ছে হেডফোনটা কালো কালারেরই দিয়েছে, মানে যাতে তোমাদের দাদা ভাইও ব্যবহার করতে পারে। তাহলে জানিও কেমন হয়েছে হেডফোনটা, ঠিক আছে, কমেন্ট করে। আর তারপরে দেখো আমরা বিয়ে বাড়ি যাবো বলে প্রস্তুতি শুরু, মানে মুখে গলায় ঘাড়ে একটু ঘরোয়াভাবে ফেসিয়াল করে নিয়ে আসি। এর মধ্যে মধু, গোলাপ জল, কাঁচা হলুদ, তারপরে বেসন, অনেক কিছুই আছে, কলা। আর তারপরে দেখো আমি স্নান টান করে এসে পুজো দিয়ে নিয়ে আসি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তা পুজো তো দিতেই হবে। তা আমি পুজো দিয়েছি, ছেলে আর দেয়নি। আর এইদিকে তারপরে আমরা কিন্তু ব্যাগ গুছিয়ে নেবো। বেলা কিন্তু অনেকটাই হয়েছে, এখনও খেতে বসিনি, খাবো। ব্যাগটা গুছিয়ে নিয়ে তারপরে ছেলে আর আমি খেয়ে নেবো। তো সব খাটের উপর আগে বার করে নিয়ে আসি, নিয়ে তারপরে ব্যাগটা গোছাতে থাকি। তা চলো তোমরা দেখতে থাকো, আমি ব্যাগটা গোছাতে থাকি। তারপরে দেখো এখানে মেহেন্দিও করে নিচ্ছি। এখন হচ্ছে বিকাল। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনে।